রেগে গিয়ে সুদীপাকে চড় মেরে দিল আদিত্য। সুদীপা তখন চিৎকার করে ওঠে, মিস্টার চৌধুরী, কাজটা আপনি একদমই ঠিক করলেন না। আপনি আমার গায়ে হাত দিলেন। কে বলেছিল আমাকে বাঁচানোর জন্য? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আমাকে বাঁচাতে আপনাকে কে বলেছে? আপনি আপনার দায়িত্ব পালন করছেন, তাই তো? আমার বাবাকে দেওয়া প্রতিশ্রুতি আপনি পালন করছেন, সত্যিকারের মন থেকে কোনো কিছুই করছেন না। আমাকে আটকাতে গেলেন কেন? আমি হোস্টেলে থাকতে চেয়েছিলাম, সেখানেও আমাকে আটকে দিলেন। কি উদ্দেশ্য? আমি কিন্তু কোনোভাবেই ভুলে যাব না, আমার বাবার হত্যাকারের মধ্যে আপনিও কিন্তু অংশীদারি রয়েছেন। আপনার জন্য আমি আজকে পুরো এতিম হয়ে গিয়েছি, আমার বাবা মাকে আমি হারিয়ে ফেলেছি। এই কষ্ট কোনো দিন আমি ভুলতে পারবো না। এদিকে সুদীপাকে তখন বলে, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছেন সুদীপা। তখনই আবার সুদীপা বলে, বেশি বাড়াবাড়ি করছি মানে? যা সত্যি তাই বলছি। আপনি কিসের জন্য আমাকে হোস্টেলে থাকতে দিলেন না, আবার বাড়ি থেকেও যেতে দিলেন না? কথা মনে রাখবেন মিস্টার চৌধুরী, আপনি যদি ভেবে থাকেন আমাকে ভালোবেসে, আমাকে করুণা করে আমাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছেন, তাহলে ভুল ভাবছেন। আমি কখনো কারুর করুণায় এই বাড়িতে থাকবো না, নিজের যোগ্যতায় অর্জন করব সবকিছু। আমি ডাক্তার হব। আর এই কথা শুনে তখনই সুদীপার উপর আরো রেগে যায়। তখনই আদিত্য তখন বলে, সামলে কথা বলুন, আপনি যা খুশি তা না বলেই যাচ্ছেন আমার ব্যাপারে। সুদীপা তখন বলে, ও সত্য কথা শুনতে বুঝি একটু খারাপ লাগে, তাই না? হ্যাঁ, খারাপ তো লাগবেই। যে সত্য কথা আমি বলছি এগুলো খারাপ লাগারই কথা। কেন কেন আপনাকে এত করুণা করতে হবে আমার উপর? আমার কারো করুণার দরকার নেই। আমি তো চেয়েছিলাম আমি এই বাড়ি থেকে চলে যাব, আমি হোস্টেলে থেকেই আমি মেডিকেলটা কমপ্লিট করব। আপনি শুধু আমার জীবনটা না, আপনার দাদার জীবনটাও নষ্ট করছেন তলে তলে, কিন্তু সেটা কেউ জানে। আপনি আসলে দুই নৌকাতেই পা দিয়ে চলেন, কিন্তু আমি কোনোভাবেই এটা বরদাস্ত করব না। এদিকে তখনই সুদীপা বসে পড়ে, আর সুদীপার এই সব কিছু দেখে রীতিমতো চমকে ওঠে আদিত্যর মুখে আর কোনো কথাই নেই। আদিত্য তখন বসে বসে ভাবতে থাকে, সুদীপার মনে আমার জন্য এরকম একটা চিন্তা ভাবনার সৃষ্টি হয়ে গিয়েছে তা আমি কখনো কল্পনা করিনি। আমি আসলে মন থেকে সুদীপাকে সাহায্য করতে চাই, কিন্তু সুদীপা পুরো উল্টোটাকে বুঝে নিল। সুদীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যাবে আদিত্যর বাবা রাতের অন্ধকারে কুন্তলাকে ডেকে আনে কুন্তলার সঙ্গে কথা বলার জন্য। কুন্তলাকে তখন বলে, আপনি তো কিচ্ছু করতে পারলেন না মা, সুদীপাকে এই বাড়ি থেকে তো তাড়াতে পারলেন না। তখনই কুন্তলা বলে, কি করব, শেষ মুহূর্তে আপনার ছেলে এসে তো বাজিমাত করে দিল। ওকে তো আমার সঙ্গে আশ্রমে নিয়ে যেতাম, তারপর যা করার আমি সেখানে করতাম। এদিকে তখনই আবার আদিত্যের বাবা বলে, এই ছেলেটাকে আগে বাড়ি থেকে বের করতে হবে, পুরো মায়ের মতো হয়েছে। তখনই কুন্তলা বলে, না না, এটা কোনোভাবেই করা যাবে না, তাহলে বিপদ বাড়তে পারে। আমরা অন্য কোনো প্ল্যানে কাজ করব, যে করে হোক ওই সুদীপাকে এই বাড়ির বাইরে বের করতে হবে, তা না হলে আপনাদের ঘরের মধ্যে ঘোর অমঙ্গল নেমে আসবে। আমাকে যে করে হোক একটা ব্যবস্থা করতে হবে। এদিকে আদিত্যের বাবা বলে, আপনি যা খুশি তা করেন, কিন্তু খুব তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, এই মেয়েটাকে কোনোভাবে আর সহ্য হচ্ছে না। তখনই কুন্তলা মনে মনে বলে, আপনি আমার কাজটা একটু সহজ করে দিবেন, তা না হলে আমি কিছুই করতে পারবো না। এ বলে তখন কুন্তলা তার থেকে হাত জোর করে প্রণাম নেয়, আর তখনই বলে, আপনি যান, আপনি কোনো চিন্তা করবেন না, বাকি কাজটা আমি করি। সোজা হাতে যদি ঘি না ওঠে আঙ্গুলটাকে একটু বাঁকাতে হবে, তা না হলে তো হাতের মুঠোয় কিছুই আসবে না। অন্যদিকে দেখা যাবে যে এবার মেডিকেলে ভর্তির জন্য নিয়ে যায় সুদীপাকে আদিত্য। তখনই প্রফেসর বলে, কি ব্যাপার, আপনারা এসেছেন, হোস্টেল দেখবেন না? আপনি তো আগে থেকে প্ল্যান করে এসেছিলেন হোস্টেল দেখবেন, তা হোস্টেল কি আপনারা দেখেছেন? হোস্টেল কিন্তু প্রায় অর্ধেক বুকিং হয়ে গিয়েছে, আর ভালো হোস্টেল পাওয়া কিন্তু একটু কঠিন হয়ে যাবে। এদিকে আদিত্য তখন বলে, না, উনি হোস্টেলে থাকবে না, ওনাকে আমি হোস্টেলে থাকতে দেবো না। আমরা জয়েন্ট ফ্যামিলি তো, আগে ভেবেছিলাম হয়তোবা হোস্টেলে থাকলে পড়ালেখাটা একটু ভালো হবে, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে আমরা ওকে এখন বাড়িতে রেখেই পড়াশোনা করাবো। এদিকে তখনই সুদীপা বলে, কি বলছেন কি, আপনি পাগল হয়ে গেছেন নাকি? এদিকে তখনই আদিত্য বলে, প্লিজ আমার মুখের ওপর কোনো কথা বলবেন না, আমি যা বলার ওনার সঙ্গে কথা বলছি। এদিকে সুদীপা মনে মনে বলতে লাগে, কি ব্যাপার, উনি এইভাবে কেন কথা বলছে? আমাদের তো আগে কথা হয়েছিল হোস্টেলে থাকবো, হঠাৎ করে সিদ্ধান্ত বদলালো কেন? এ বলে তখন ভাবতে থাকে। অন্যদিকে পরমা এবং অব্র দুজনেই কথা বলতে থাকে। অব্র তখন পরমাকে বলে, তুমি এতটা নিচে নেমে গেছো তা আমি কখনো কল্পনা করিনি। পরমা তখন বলে, আমি কি করেছি, কি অপরাধ, আমার অপরাধটা কি, কিসের জন্য আমাকে এভাবে তোমরা মাসুল দিচ্ছ? তখনই আবার অব্র বলে উঠে, কেন সেটা জানো না? আজকে যখন সুদীপাকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছিল, একবারও তো প্রতিবাদ করলে না, মায়ের ওপর কোনো কথা বললে না। এই বলে তখন অব্র বাড়ির বাইরে চলে যায়। সে কোনোভাবেই পরমার সঙ্গে থাকতে চাইবে না। এদিকে পরমা হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে, আর তখনই সে মোবাইলটা বের করে তার মা এবং বাবাকে ফোন করে। এদিকে তার মা এবং বাবা একসঙ্গে বসে রয়েছে। তার বাবা তখন হঠাৎ করে ফোনটা রিসিভ করে, আর তখনই কান্না করে তার বাবাকে বলে, বাবা, এখানে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তোমরা প্লিজ আমাকে এসে নিয়ে যাও, আমি এখানে ভালো নেই বাবা, আমি এখানে ভালো নেই, আমি শেষ হয়ে যাচ্ছি। এদিকে তখনই পরমার বাবা বলে, কি হয়েছে মা, কিছু কি হয়েছে নাকি? এ বলে তখন দেখা যাবে ফোনটা রেখে দেয়। আর তখনই পরমার বাবা এবং মা চিন্তা করতে থাকে, এখন কি করব, মেয়েটাকে আমাদের কাছে কিছুদিনের জন্য
রেখে রাখতে হবে। কিছুক্ষণ পর সুদীপার গ্রাম থেকে দুজন লোক আসে আর তাদেরকে চিনতে পারে পিসি, কিন্তু বড়মা তাদেরকে চিনতে পারে না এবং বলে কি ব্যাপার, আপনারা হুটহাট করে বাড়ির ভেতরে প্রবেশ করছেন, আপনাকে তো চিনতে পারলাম না, কি ব্যাপার, এটা কি একদম ভিখারি বাড়ি পেয়েছেন নাকি? তখনই সে লোক বলে আসলে আমাদের ভুল হয়েছে, আপনাদের বাড়ির কাউকেই দেখতে পেয়েছিলাম না, আসলে আমরা গ্রাম থেকে এসেছি, সুদীপার লোক, আর আপনি এরকম ব্যবহার কেন করছেন, আমি কি কোনো খারাপ কাজ করেছি আমরা? তখনই আবার আদিত্যর বাবা বলে খারাপ কাজ করেছি আবার মুখে মুখে তর্ক করে, আপনাকে কে বলেছে এই বাড়িতে আসার জন্য? আমার ছেলেটার সঙ্গে আপনাদের মেয়েটাকে গলায় জড়িয়ে দিয়েছেন। তখনই সেখানে চলে আসে সুদীপা এবং আদিত্য। সুদীপা তখন তাদেরকে দেখে বলে কি ব্যাপার, তোমরা হঠাৎ করে এখানে আসতে গেলে? তখনই গ্রামের লোকেরা বলে, কেমন আছো সুদীপা, কিন্তু তোমার শ্বশুর বাড়ির লোকেদের যা ব্যবহার দেখলাম তাতে তো মনে হয় না তুমি ভালো আছো। এদিকে হঠাৎ করে দেখা যাবে আদিত্য তাদের জন্য মিষ্টি নিয়ে আসে এবং পানি নিয়ে আসে, তাদেরকে খেতে বলে। তারা তখন বলে আমরা আপনাদের বাড়িতে খেতে আসিনি, বরং একটা খবর দেওয়ার জন্য এসেছি, আমরা খবর পেয়েছি সুন্দর জেল থেকে পালিয়েছে, আর এই খবরটা দেওয়ার জন্যই আমরা এত দূর থেকে এসেছি। আর এই কথা শুনে সুদীপা তো ভীষণই চমকে ওঠে, সুন্দর পালিয়েছে মানে? তার মানে কি সুন্দরের ভয়ে আমাকে হোস্টেলে না দিয়ে বাড়িতে নিয়ে এসেছে? অন্যদিকে পরমা বলে ও এতক্ষণে বুঝতে পেরেছি, আদিত্য তাহলে ওই সুন্দরের হাত থেকে সুদীপাকে বাঁচানোর জন্য তার পক্ষ নিয়ে কথা বলেছে। এদিকে গ্রামবাসীর এই কথা শুনে তখনই আবার আদিত্য বলে হ্যাঁ আমি জানি, আমি এই খবরটা পেয়েছি, আর সেই খবরটা আমি কাউকে জানাইনি, আপনারা বরং কিছুক্ষণ থাকুন, খেয়ে দিয়ে যাবেন। তখন গ্রামের লোকেরা বলে আমরা খাবো না, তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর বড়মা তখন একটু অসুস্থ ফিল করে, আর তখনই তাকে ধরতে আসে আদিত্য। বড়মা বলে একদম ধরার চেষ্টা করবে না, একদম ধরার চেষ্টা করবে না, এত অপমান আর সহ্য করতে পারছি না। আদিত্য তখন বড়মার কাছে এসে বলে আই এম এক্সট্রিমলি সরি। আর তখনই বড়মা আদিত্যকে বলে সরি কাকে বলছো? সরি দিয়ে সমস্যা সমাধান হয় না, যখন অপরাধীরা অপরাধ করে সরি বললে কি তাকে ছেড়ে দাও নাকি? এগুলো কোনোভাবে আমি মেনে নিতে পারছি না। এদিকে আদিত্যর বাবা তখনই আবার বড়মাকে আটকানোর চেষ্টা করে, কি করছো বৌদি, পাগল হয়েছে নাকি, অসুস্থ হয়ে যাবে তো? তখনই বড়মা বলে আমার জন্য কারো চিন্তা করতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এদিকে পরমা বড়মার কাছে এসে বলে মা আপনি কি বলছেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি যদি বাড়ি থেকে চলে যান, আপনি হলেন বাড়ির প্রাণ, আপনি চলে যাবেন কি করে? বড়মা তখন বলে কি করব, এভাবে অপমান কোনোভাবে সহ্য করতে পারবো না। এদিকে আদিত্যর বাবা আদিত্যকে বলে তুই এই বাড়ি ছেড়ে চলে যা, তোর জন্যই এত কিছু হচ্ছে, তুই কেন আটকালি ওকে, সুদীপাকে কেন আটকালি? তোকেও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কোনোভাবেই তোকেও এই বাড়িতে রাখবো না। আদিত্যের মা বলে কি বলছো কি এসব, পাগল হয়ে গেছো নাকি? আদিত্যের বাবা বলে কি বলছি, যা বলছি একদম ঠিক বলছি, তুই বড়মার উপর কথা বলিস, এই সাহস তুই কোথায় পেয়েছিস? আর এদিকে অব্র তখন বলে কি করছো কি, এভাবে কেন অপমান করছো ওকে? তখনই আবার অব্রকে আদিত্যর বাবা বলে তোর ভাইকে বুঝা, ও পাগল হয়ে গিয়েছে, কি বলছে না বলছে। তখনই আবার আদিত্য বলে হ্যাঁ আমি চলে যাব, এই বাড়ি ছেড়েই চলে যাব। সুদীপা তখন এসে বলে আমার জন্য কাউকে এই বাড়ি ছাড়তে হবে না, আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। এদিকে আদিত্য বলে আপনি কেন কথা বলছেন, আমি তো কথা বলছি। সুদীপা তখন বলে আমি কথা বলি, আপনার কথায় কোনো কিছু মীমাংসা হচ্ছে না। এদিকে আদিত্য বলে একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, কোনোভাবে যদি সুদীপা এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। অন্যদিকে পরমা তখন সুদীপাকে জিজ্ঞাসা করে সুদীপা তোমার জন্য কিন্তু এত কিছু হচ্ছে, কিন্তু তোমাকে আমি দোষারোপ করছি না, আদিত্য যাতে এই বাড়িতে থেকে যায় তুমি সেই ব্যবস্থা করো, তুমি বুঝাও। তখনই আবার পরমাকে সুদীপা বলে তোমাকে সেগুলো ভাবতে হবে না, আমার স্বামীর কথা আমি ভাববো। এই বলেই তখন দেখা যাবে বড়মা রাগারাগি করে উপরে চলে যায়, আর বড়মার সঙ্গে কথা বলতে উপরে চলে আসে আবারও সুদীপা বড়মাকে বুঝিয়ে 15 দিনের সময় নেয় সেই বাড়িতে থাকবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।